আজকে আমরা খুবই মজা করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক মজা করেছি, ফান করেছি। কেন করেছি জানেন? আজকে আমাদের নাফিসার জন্মদিন ছিল। যে জন্মদিনের কারণে আমরা সবাই মিলে একটা পার্টি করলাম, সবাই গেলাম ঘুরতে, অনেক মজা করেছি, এত ভালো লেগেছে আমার কাছে। তো সারাদিন কী করেছি দেখেন। চলে আসছি সিঙ্গাপুরের, ছোট্ট এক সিঙ্গাপুর, বাংলাদেশে যেটাকে বল অসাধারণ একটা জায়গা। এখন আমি এন্ট্রি করব, এটা হচ্ছে এন্ট্রি করার যে গেটটা, সেটা এখন আমরা সবাই দেখতেছি। আর ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি আমরা। এখন হাঁটতে হাঁটতে আমরা এখন যাব কোথায়? দোতলা মানে রূপটার যেটা, সেখানে যাব। এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু চারপাশে কিন্তু ঝর্ণা আছে। ওরা যখন সন্ধ্যার পর আসবেন তখন বুঝতে পারবেন এটা যে এত সুন্দর একটা লুক, সেটা দেখা যাবে। তো অলরেডি আমি রূপটারে উঠে গিয়েছি। প্রত্যেকটা জায়গায় এই যে এগুলা যে পানিগুলা দেখতে পাচ্ছেন, এগুলার প্রত্যেকটা জায়গা ঝর্ণা, ঠিক আছে? এগুলা ঝর্ণার পানিগুলা এত সুন্দর। আর প্রত্যেকটা কোণা কোণা জায়গাগুলা এত সুন্দর কীভাবে আমি আপনাদেরকে বলবো। এত ভালো লাগার একটা জায়গা। আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে চান, এখানে আসতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, তাই না? কারণ আমরা আসছি বিকালবেলা, একটু ভালো করে ছবি তুলব, ভিডিও করব, সুন্দর সুন্দর। কিন্তু দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ। তারপরে কি করব, মেঘলা আকাশ সব কিছু। আর লাইটিংটা ভালো আসছে না, কারণ কালো হয়ে আসছে, একদম বৃষ্টি বৃষ্টি আসবে, এর জন্য আকাশটা কালো হয়ে আসছে। তো চারপাশে এই যে পানিগুলা ঝর্ণাগুলা দেখতে পাচ্ছেন, তাই না? আর এত সুন্দর জায়গাটা, আমার কাছে এত ভালো লেগেছে। সবাই এখানে আসে, যারা আসে সবাই এই যে উপরের যে ভিউটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর। প্রত্যেকটা কোণা ওরা এত সুন্দর করে সাজিয়েছে, যেটা আপনার কাছে এত ভালো লাগবে, যে মনোমুগ্ধকর যে একটা পরিবেশ। এত সুন্দর জায়গাটা, যেখানে গেলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। যদি পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসব জায়গায় একবার ঘুরে যাবেন। আমরা তো বিভিন্ন জায়গায় দেখাই, এখানে বুফ আছে, প্লাস রেস্টুরেন্ট সব আছে। এই যে আমি উঠতেছি, এটা সম্পূর্ণ কাঠ দিয়ে ওরা তৈরি করেছে। পুরা ডেকোরেশন কাঠ, বিভিন্ন গাছের যে ইয়াগুলো আছে, এগুলো গাছের ইয়াগুলো, আর এটা হচ্ছে কাঠ দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছে, যেটা মানে অমায়িক, অসাধারণ বলতে হয়। প্রত্যেকটা জিনিস আমি জানি না ওরা এত সুন্দর করছে। আর আমার মেয়েরা তো অনেক খুশি, এখানে এসে ওরা অনেক মজা করতেছে। আমার মেয়ে আছে, আমার বোনের মেয়েরা আছে, ওরা ছবি তুলতেছে, ফটোশ্যুট করতেছে, সবাই খুব মজা করতেছে। আমিও অনেক মজা করেছি, আমার কাছে এত ভালো লাগে। আমি তো এর আগেও এসেছি, এখন আসলাম। আর আমার মেয়েদের তো ওরা ইচ্ছা মতো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমি ভাবছি যে ঠিক আছে, আমি আমারগুলো করি। এইভাবেই পুরা যতক্ষণ ছিলাম, পুরা জার্নিটা এত মজার ছিল, আমার কাছে এত ভালো লেগেছে। সবাই অনেক মজা করেছে। এখন ওরা ফটো তুলতেছে, ভিডিও করতেছে। আমার এই যে দুই মেয়ে, আমরা একসাথে ছবি তুলতেছি। আমার বোনের মেয়েটাও আমাদের ফটোশ্যুট করে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। কারণ তো মানুষ আমরা চারজন, একজন করে আর তিনজন আমরা এই করে যে সবাই মিলে আসলাম। কী যে মজাটা হলো, আপনার ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। দেখে বুঝতে পাচ্ছেন কোথায় চলে এসেছি, তাই না? এটা আপনারা যারা আসেন তারা অবশ্যই জানেন, এটা হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট। চলে আসলাম এখানে, এসে তো দেখি এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, আলো ঝলমল ঝলমল করছে, তাই না? দেখে আপনারা ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওরা একটা পুরা যে ফ্লোর নিয়ে এটার যে বুফের যে ইয়াটা করেছে, খুবই সুন্দর, ডেকোরেশনগুলো অসাধারণ। আর প্রত্যেকটা জিনিস ছিল খুবই সুন্দর। আর এখনও মানুষজন আসেনি, আমরা আধা ঘন্টা আগে চলে আসছি। যেহেতু আমরা বের হয়েছি বিকালবেলা, ঘুরলাম ফিরলাম, আর একটা জায়গায় গিয়েছি, সেখান থেকে ঘুরে দেখি যে না, ওরা 6:30টার আগে করে না, আমরা 6টার মধ্যে চলে আসছি। এসে এখানে মানুষজন খুব একটা নাই। তারপরে চলে আসলাম, এসে ভাবছি যে একটু ভিডিও করি, যেহেতু আমরা
ফেসবুকে কাজ করি, আসলে সবাই ভিডিও করি, ছবি তুলি। তো আমরা ওর যে আমার মেয়েরা ওরা জিজ্ঞেস করতেছে কি জানি ওদেরকে। তো আমরা এখানে এসে ভিডিও শুরু করলাম ওদের সাথে। বললাম ওরা এসি ছাড়েনি এখনও, তারপরে এসি ছাড়বে। বললাম যে আমাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড দাও, তারপর ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিল। দিয়া পরে আমরা সবাই মিলে অনেক মজা করতেছি। দেখি যে খাবারগুলো অলরেডি রেডি করে দিয়েছে। এখানে হচ্ছে মিষ্টি যে ডেজার্টগুলো আছে, এখানে বিভিন্ন আইটেমের ডেজার্টগুলো সাজিয়েছে ওরা। দেখতে পাচ্ছেন কেক, মিষ্টি, সেমাই, পায়েস, এটা হচ্ছে রাইস, যেটা হচ্ছে নানান ধরনের খাবার। আসলে এত খাবারের নাম আমি আপনাদেরকে বলতে পারবো না, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস ছিল অসাধারণ। খাবারগুলো চিকেন ফ্রাই, তারপর হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ আছে, তারপর হচ্ছে নান আছে, হাঁসের মাংস, গরুর মাংস, তারপরে কাঁকড়া যেটাকে বলা হয়, সব কিছু আছে এখানে। বিভিন্ন ধরনের জুস আছে, তারপর কফি। আপনার ইচ্ছা মতো আনলিমিটেড খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা খেতে বসে গেলাম, সবাই খাবার নিয়েছে, আমরাও নিয়ে নিলাম। নিয়ে আমরা বসে গেলাম। আমাদের প্লেট একদম মানে জায়গা নেই, একটার পর একটা সবাই দুটা করে প্লেটে এক আইটেমে মিষ্টি আর একটা হচ্ছে ঝাল খাবারগুলো সবাই নিয়ে বসেছি। তো সবাই খাচ্ছি অনেক মজা করে। তবে গরুর মাংস আর হচ্ছে হাঁসের মাংসটা অনেক জোর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার নাম দিয়ে খেতে আমার কাছে খুবই মজা লেগেছে। যেহেতু আমি রাইস কম খাই, এই জন্য আমি রাইস ধরিয়ে নিই। তো আমি এগুলা খাচ্ছি, আমার মেয়েরা খাচ্ছে, সবাই তাদের পছন্দ অনুযায়ী সবাই খাবার নিয়েছে। রাইস মানে ঝাল আইটেম খাওয়া শেষ, এবার ডেজার্ট নিয়ে শুরু করেছে। এখন ডেজার্ট খাচ্ছে সবাই। আর আমার মেয়ে তো পানির বোতল একটা নিয়ে বসছে, একটু খায় আর পানি টানি খাচ্ছে। এভাবে খেতে খেতে দেখি যে মানুষজন অনেক ছিল। মানে এখানে 6:30 থেকে শুরু হয়, একদম রাত 10টা পর্যন্ত সবাই অনেকে খেয়ে চলে গিয়েছে। তারপরে আমরা বসে আছি, বসে বসে খাচ্ছি। যারা চলে গেছে তারা তো গিয়েছে, আমরা খাচ্ছি, একটু পর খাই, একটু পর নিয়ে আসি, আবার খাচ্ছি। এইভাবে টানা আমাদের খাওয়া চলতেছে, নন স্টপ খাওয়ার যেটাকে বলা হয়। খাচ্ছি আর হাসতে হাসতে পেট ব্যথা আমাদের। কারণ এখানকার খাবারটা মানে ওরা একবার এখন ডোসা নিয়ে আসছে, লাস্টে বলে যে না ডোসা খাবো। ডোসাগুলো একটু ছিল কি বেশি মিষ্টি দিয়ে ফেলছে। তো সবাই খাচ্ছি, আর ডোসার সাথে হাঁসের মাংস দিয়ে খেতে ভীষণ মজা। তারপরে কি করব, খাচ্ছি। তবে অন্যান্য খাবারগুলো ভালো ছিল, এটা যদি আরেকটু চিনি কম দিত তাহলে মনে হচ্ছে আরও অনেক ভালো লাগতো। তারপরে সবাই মিলে খাচ্ছি, স্যুপ খাচ্ছি। এখানে 3 ধরনের স্যুপ আছে। তা আমার মেয়ের কাছ থেকে আমি একটু খেয়ে দেখছি যে কেমন লাগে। স্যুপটা আছে মোটামুটি, খারাপ না, ভালোই। তো ওভারঅল মিলাইয়ে খাবারগুলো একবারে যে খারাপ তা না, তবে সবচেয়ে গরুর মাংস, হাঁসের মাংসটা অসাধারণ ছিল। ওটা খেয়েছি আমি একদম ভরপুর করে, ওইটা আমার কাছে ভালো লেগেছে। আমার দামি খাবো এটা খাওয়া, এটা খাওয়া। তারপরে মিষ্টির ডেজার্ট শুরু হয়েছে, খাওয়ার পিনা। এখন ডেজার্ট নিয়ে ওরা খেতে পারে না, একসাথে কতগুলো ডেজার্ট নিয়ে বসেছে। এখন আমি চিল্লাচ্ছি, তোরা এতগুলো দিয়েছি, মানুষ খাবে না? হ্যাঁ, ওরা খাচ্ছে, আমিও খাচ্ছি। খেতে খেতে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে এসে জিজ্ঞেস করছে, আমার আস্তে 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 আমার
তো আমরা হাসতে হাসতে শেষ। ছেলে আমাদেরকে চেনে না, এসে আমাদেরকে জিজ্ঞেস করে মা বাবা কোথায়। এই তো নিয়ে আমরা সবাই হাসতে হাসতে আমাদের পেট ব্যথা ওকে নিয়ে। তারপরে খেতে খেতে তো আমাদের নাফিসা, স্নেহা, আরিশার অবস্থা খুব টায়ার্ড। মানে খাওয়া শেষ করতে পারছে না, কারণ এতগুলা খাবার নষ্ট করা যাবে না, এই সবগুলা খাবার খেতে হবে ওদেরকে। তাই বসে বসে একটু একটু করে আর খাচ্ছে, আর একটু পর পর বলে কি কোক দাও, এটা দাও, সেটা দাও। তারপরে খাচ্ছে, এভাবে ওরা খাচ্ছে, একটু একটু করে মুখে দিচ্ছে, আমরাও খাচ্ছি। খেতে খেতে আসলে অনেক টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছি। তারপরে বললাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কর, আর কতক্ষণ বসে থাকবি, এখন তো টাইম অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ কর, বাসা তো যেতে হবে, এগুলো সব তো খেতে হবে। এখন স্নেহা তাড়াতাড়ি বেশি করে খাচ্ছে, স্নেহা নাফিসও বেশি করে খাচ্ছে, আর একটু পর পর পানি খাচ্ছে। আমি পানির বোতলটা সরাই ফেলছি যে তাড়াতাড়ি খা, পানি খাইতে খাইতে তো পেট ভরে যাচ্ছে, আর কত খাবি পানি। তারপর এখনও দেখেন কতগুলো ডেজার্ট ওদের সবগুলা প্লেটের মধ্যে রয়ে গেছে, মানে ওরা এক প্লেট করে ডেজার্ট নিয়ে বসে আছে। তো তারপর আমরা বের হয়ে গেলাম, আমরা এখন হাঁটতেছি, কারণ পেট ভরা রাস্তার, এখন রিক্সা না, একটু হেঁটে আসতে হবে, তাই হাঁটছি। আর বলি যে একটু হাঁট, যে খাবার খেয়েছিস এখন তো একটু কমাতে হবে। মানে এত খাবার খেয়েছি, আমার মনে হয় আমি কতদিন পরে এত খাবার একসাথে খেয়েছিস, তাও টানা বসে বসে প্রায় 3 ঘন্টা, মানে কত 6টা 7টা 8টা 9টা, প্রায় 3 ঘন্টা বসে বসে আমরা খাবারগুলো খেয়েছি। তো এতক্ষণ খাওয়ার পরে চলে আসলাম। এখন তো কোনো গাড়ি টাড়ি নাই, দেখতে পাচ্ছেন, মানে আমরা যে পাশে যাব ওই পাশে যায় রিক্সা উঠতে হবে। তো চলে আসছে আগোড়ার সামনে, রাস্তাঘাট ফাঁকা, মানে অনেক রাত, এখন প্রায় 10টা বেজে গিয়েছে, 10টা বাজে। তো এখন